দেখেন অলমোস্ট কিন্তু আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এটা হচ্ছে ড্যাশবোর্ড। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে টপিকটা হচ্ছে ফ্রিতে ডোমেইন কিভাবে ক্রিয়েট করব। তো শুরুতে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখব infinityfree.com। গুগলে গিয়ে লেখার পর সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে দেখেন ইনফিনিটি ফ্রি হোস্টিং উইথ পিপিএস। এটাতে ক্লিক করার পর দেখেন এই এমন একটা ইন্টারপেজ আসবে। এমন একটা ইন্টারপেজ আসার পর দেখেন এই জায়গায় লেখা আছে রেজিস্টার নাও। আমি যদি রেজিস্ট্রেশন নাও ক্লিক করি তাহলে একটু ওয়েট করব, অপেক্ষা করব। তারপর দেখবেন এমন একটি ইন্টারপেজ আসবে যে জায়গা থেকে ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড। আমি আমার ইমেলটা কপি করেছিল, কপি করে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পর অবশ্যই পাসওয়ার্ড যখন দিবেন স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, দ্বিতীয় পাসওয়ার্ডটা সেম একই দিতে হবে। দেওয়ার পর সাইন আপে ক্লিক করতে হবে। সরি, আসলে হচ্ছে আমার টু ক্যাপচাটা দেওয়া হয়নি। তো আবার যে পাসওয়ার্ডটা দিয়েছি ওই পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ডটা দিব। টু ক্যাপচাটা কনফার্ম করে তারপর সাইন আপ করব। সাইন আপ করার পর আই ভি রিড অ্যান্ড এগ্রি এই জায়গায় টিক মার্ক করে দেব। আর হচ্ছে টু ক্যাপচাটা সাকসেসফুল হয়ে গেল। সাইন আপ করার পর রিসেন্ট ইমেল, মানে ইমেলটা চেক করতে যাচ্ছে যে ভেরিফিকেশন করার জন্য। তো আমি আমার ইমেলটা চেক করব। ইমেলটা চেক করার পর দেখেন আমার একটি অলমোস্ট ভেরিফিকেশন কোড চলে এসেছে। তো আমি ভেরিফিকেশন কোডটি নেওয়ার জন্য অবশ্যই ভেরিফাই ইমেল থেকে আমি কপি করে নিব। কপি করে নিয়ে আমি ক্রোম ব্রাউজারে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর তারপর দেখবেন এমন একটি ইন্টারপেজ আসবে। অলমোস্ট কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু ফুললি ক্রিয়েট হয় না। দেখেন এই জায়গায় অ্যাকাউন্টে লেখা আছে নন অ্যাকাউন্ট। তো আমার অ্যাকাউন্ট ফুললি এখনো কনফার্ম হয় নাই। তো অ্যাকাউন্টটি করার জন্য অবশ্যই আমি আবার অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পর আমি অবশ্যই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর তারপর দেখেন এমন একটি ইন্টারপেজ আসবে। এমন একটি ইন্টারপেজ আসার পর দেখেন এই জায়গা থেকে 0, 2.50, 3.65, 6.02 এগুলো হচ্ছে পেইড ভার্সন। এটি স্ট্যান্ডার্ড, সুপার, আনলিমিটেড, প্রিমিয়াম। আপনি চাইলে আপনি পেইড গুলো নিতে পারেন। আমি তো ফ্রিটা করবো, তাহলে আমি ক্রিয়েট নাওতে ক্লিক করব। ক্রিয়েট নাওতে ক্লিক করার পর একটু অপেক্ষা করব। টু ক্যাপচাটে আসার পর এমন একটি ইন্টারপেজ আসবে। দেখেন দ্বিতীয় স্টেপ চয়েস এ ডোমেইন নেম, মানে আপনার ডোমেইন নেমটা কি হবে। তো আমার ডোমেইন নেমটা দিয়ে দিব আমি উইল পাওয়ার। তারপর হচ্ছে এই জায়গায় ডোমেইন এক্সটেনশন, মানে তাদের ডোমেইন অনুযায়ী আমি যেই ডোমেইনগুলো আমরা ব্যবহার করব তাদের ডোমেইনটাও আছে। তো এই জায়গা থেকে আমি দিয়ে 42web.io এই ডোমেইনের এক্সটেনশনটা আমি ব্যবহার করব। তারপর হচ্ছে চেকে ক্লিক করার পর একটু অপেক্ষা করবো। দেখেন এমন একটা ইন্টারপেজ অলমোস্ট আমার এক্সটেনশনটি নিয়ে নিয়েছে। তো দেখেন এই জায়গা থেকে অ্যাকাউন্ট পাসওয়ার্ড একটি নামে অপশন আছে, যে অ্যাকাউন্ট পাসওয়ার্ডটি অবশ্যই আমরা খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাকাউন্ট পাসওয়ার্ডটি। আর অবশ্যই আমরা অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি। কপি করে আমি একটি নোটপ্যাডে সেভ করে রেখে দিলাম। তো আপনারা আপনার পাসওয়ার্ডটি অবশ্যই সেভ করে রাখবেন, যেন পরবর্তীতে কাজে আসার জন্য অবশ্যই এই পাসওয়ার্ডটি আপনার প্রয়োজন লাগবে আর কি। আমি পাসওয়ার্ডটি অলমোস্ট সেভ করে রেখে দিয়েছি। তারপর হচ্ছে এই জায়গায় ক্রেডিট অ্যাকাউন্ট, পরের স্টেপে যাওয়ার জন্য ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব। আমি এই জায়গায় সেভ নাওতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করে এই জায়গায় অনেকক্ষণ একটু লোড নিতে হয়। তো নেওয়ার পর দেখেন উপরে একটি অপশন আছে, যে জায়গা থেকে ইউজার নেম একটি নামে একটি অপশন আছে। এই ইউজার নেমটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যেমন আমাদের পাসওয়ার্ডটা গুরুত্বপূর্ণ, ঠিক আমাদের ইউজার নেমটাও খুবই গুরুত্বপূর্ণ। ইউজার নেমটিও তো আমাদের অবশ্যই কপি করে রাখবেন। আবারও এই জায়গা থেকে নোটপ্যাডে আমি সেভ করে রাখলাম। তো দেখেন অলমোস্ট কিন্তু আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের ভিতরে অবশ্যই দেখা যাচ্ছে যেমন কন্টেন্ট প্যানেল, ফাইল ম্যানেজার, ওয়েবসাইট বিল্ডার, এবং কি পরবর্তীতে কন্ট্রোল প্যানেল কি, ফাইল ম্যানেজার কি, ওয়েবসাইট বিল্ডার কি, এই বিষয়গুলো পরবর্তীতে ভিডিওতে ওয়ার্ডপ্রেসটাও কিভাবে ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেসের কি কি ইনফরমেশন গুলো দিতে হয়। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং কি পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।